হাই এভরিওয়ান, তো আজকের ভিডিওটা শুরু করছি একদম গরম গরম ধোয়া ওঠা আলুর তরকারি আর তার সাথে রুটি, আর সামনে দেখো পাহাড় আর বাইরে মেঘলা ওয়েদার দিয়ে। তো হ্যাঁ, সকাল সকাল আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করবো ভিডিওটা দেখতে ভালো লাগবে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হলো আমাদের 3 নম্বর দিন, মানে রবিবারে বেরিয়েছিলাম, কালকের দিনটা কাটিয়েছি, আজকের দিনটা। তো আজকে আমরা তো ছিলাম যে ওই হোটেলটায়, তো ওখান থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাব হচ্ছে কোথায়, বেশ বললো একটা, যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। খুব খুশিভাবে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু জানতামই না যে আজকের দিনটাই আমার জীবনের সব থেকে বাজে দিন হতে চলেছে। কারণটা তোমাদেরকে সবটাই জানাচ্ছি। তো চলো যাওয়া যাক, এগোনো যাক রাস্তা দিয়ে, তারপরে তোমাদেরকে বলছি। তো ফাইনালি আমরা জিগজ্যাগ পয়েন্টে পৌঁছে গেছি। হেভি সুন্দর জায়গাটা দেখো। ওই দিকটা দেখো, ওইদিকে মেঘ বেশি, এদিক দিয়ে নিচে সমস্যা। হবে মনে হচ্ছে, কিছু বলো। আমরা উপরে ছিলাম, ওখান থেকে নিচে আসলাম, আর মারাত্মক ঠান্ডা, এটা পড়তে হবে। তো আমরা এবার চলে এসেছি হচ্ছে বাবা মন্দিরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর বাদবাকি গল্পটা আমি যেটুকু শুনলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। চলো এবার বাবা মন্দিরে প্রবেশ করা যাক। এখানে একটা বড় ঘন্টা আছে। চলো যাওয়া যাক। বাবা মন্দির সম্পর্কে আমাদের টুকটাক সবারই ধারণা আছে। আমার ধারণা অনুযায়ী আমি যেটুকু শুনেছি জানি, আমি তোমাদের সাথে সেটুকু শেয়ার করছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবে। তো যাই হোক, এটা হচ্ছে সিকিমের সিল্ক রুটের এই মন্দিরটা অবস্থিত। এটা একটা দর্শনীয় স্থানই হয়ে গেছে, প্রচুর ট্যুরিস্ট আমরা দেখেছি ওখানে। আর এই মন্দিরটা বাবা হরভজন সিংয়ের নাম অনুযায়ী হয়েছে, ওনাকে উৎসর্গ করেই করেছেন। আর এটা নাকি সিকিমে দুটো মন্দির আছে, একটা ওল্ড মন্দির, একটা নতুন। তো আমরা যতটা সম্ভব ওল্ড মন্দিরেই গেছিলাম। আর জানো তো, যখন আমরা ভিতরে যাচ্ছিলাম না মন্দিরের, তখন গায়ের ভিতরে যেন কেমনই একটা হচ্ছিল। আর মানে আমি শুনেছি এটা, যে উনি নাকি মারা যাওয়ার পরে যারা আমাদের দেশের ওপরে হামলা করেছিল তাদেরকে নাকি 16 জনকে মেরেছিল, গুলি চালিয়েছিল। তো এখনও না, মানে সেই সময় নাকি ওনার মারা যাওয়ার পরে সবাই ওনার উপস্থিতি বুঝতে পারতো। উনি মিটিংয়ে বসার জন্য চেয়ার দেওয়া হতো। জানি না এটা মানে কিসের থেকে, বাট মারাত্মক কিন্তু ঘটনাটা, তাই না? যাই হোক, আমাদের ভারতীয় সেনা ছিলেন একজন, খুবই অল্প বয়সে মারা গেছেন। তো যাই হোক, এই সব শুনতে শুনতে আস্তে আস্তে হঠাৎ করে আমারও শরীর খারাপ শুরু হয়ে যায়। আর কি বলবো, এখান থেকেই আবার নতুন জার্নি শুরু। আমার পরের ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখন আপাতত হাই এভরিওয়ান, গুড মর্নিং। কালকে তো ভিডিওটা আর এন্ড করা হয়নি। কালকে আমরা বাবা মন্দির থেকে নামার পথে আমার প্রচণ্ড আবার শরীর খারাপ হয়ে যায়। এতটাই শ্বাসকষ্ট উঠে গেছিলো যে আমাকে আর্মিদের একটা ক্যাম্পে রেখে এই যে স্যালাইন দিতে হয়েছে, তারপরে অক্সিজেন মাস্ক দিতে হয়েছে অনেক, মানে তারপরে ব্লাড প্রেশার চেক করেছে। তো যাই হোক, এসব করে 3-3.5 ঘন্টা পরে আমরা আবার বেরিয়ে আসলাম হচ্ছে, এটা কি আরিতারে। তো এখানে কালকে রাত্রে ছিলাম।
শরীরটা এখন আছে মোটামুটি, খুব একটা ভালো নেই। মানে ঘুরতে এসে এত শরীর খারাপ হয়ে যাবে এটা সত্যিই ভাবতে পারিনি, নাহলে আসতামই না, বিশ্বাস করো। আমার তো অস্বস্তি, তার সাথে সবার প্রবলেম। যাই হোক, এখন এখানে বসে আছি, বাইরের পাহাড়, এই যে বাইরের পাহাড় দেখছি। তো চলো, আজকে যেটুকু পারবো ভিডিও করব। আজকে আমাদের শিলিগুড়ি ব্যাক করার কথা আছে। এখান থেকে কোথায় যাবো? ঋষিখোলা যাব, ওখান থেকে তারপরে শিলিগুড়ি যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক কতটা কি হয়। ভিডিওটাও এখানে এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।